নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কি নিয়ে হতে চলেছে এবং আমি কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। দেখুন, আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি এবং আমরা যেহেতু কন্ট্রোভার্সি ভিডিও বানাই, সেখানে প্রচুর নেগেটিভ কমেন্টস আসে। এটা আমরা ইউজ টু হয়ে গেছি এবং আমরা সেখানে ইগনোর করে যাই। অনেক সময় যে কমেন্টসগুলো আসে সেগুলো ডিলিট করে দিই, যেগুলো হয়তো প্রচণ্ড খারাপ। কিন্তু কিছু কিছু কমেন্টস এমন আসে যেগুলো আমরা খুব অবাক হয়ে যাই। ঠিক আছে, মানে তিনি এসে ভিডিওটি তো পুরো দেখলেন, মজা নিলেন, তারপরে একটা ওনার হয়তো কোথাকার ফ্রাস্ট্রেশন কোথায় এসে কমেন্টস বক্সে তিনি লিখে দিলেন। তো প্রিয়াকে নিয়ে আমি যে ভিডিওটি করেছি সেখানে তার আগের ভিডিওটাতে একটা কমেন্টস এসছে আমার, সেটা হচ্ছে যে আমি খুব হেসেছি মানে ওটাতে পেয়ে, যে আমরা মানে আর কাউকে নিয়ে ভিডিও করতে পেলাম না, ওকে নিয়ে ভিডিও করেছি। তারপরে তিনি একটা লিখেছেন অশিক্ষিত, মানে আমাদেরকে বলেছেন অশিক্ষিত। যেহেতু আমার ভিডিওতে উনি কমেন্ট করেছেন তো আমাকে অশিক্ষিত বলেছেন। এখন ব্যাপারটা হচ্ছে উনি কত বড় শিক্ষিত সেটা ওনার কমেন্টসেই কিন্তু বোঝা গেছে। ঠিক আছে, ওনার বাচনভঙ্গি, ওনার সব কিছুতে। আমরা যারা এই সোশ্যাল মিডিয়াতে এসে কন্ট্রোভার্সিমূলক ভিডিও করছি, এটার একটাই কারণ, আমরা ইউটিউবে হয়তো যারা ভিডিও করছি এমন নয় যে আমরা সবাই অশিক্ষিত বা আমাদের আলাদা কোনো কর্মজগৎ নেই বা আমাদের আর কোনো কাজকর্ম নেই, তা কিন্তু নয়। এটা একটা ভালো লাগা, এটা একটা কন্ট্রোভার্সি জোন। এবার দেখুন, একটা কথা বলি, যদি ধরুন আমরা ভিডিও করে এখান থেকে দুটো পয়সা আর্নিং করতে পারি, তো সেটাতে তো অসুবিধা কিছু নেই। আমরা যারা এখানে কাজ করি তারা কিন্তু, আমি যদি নিজের ধরি, বাইরের একটা কর্মজগৎ আছে, তারপরে আমি এখানে ভিডিও করছি। যারা হাউসওয়াইফ আছেন তারাও ঘরের কাজকর্ম করছেন, এখানে একটি ভিডিও করছি। তো এখানে এটার মানে এই নয় যে সবাই অশিক্ষিত হয়ে গেল। আপনি ভিডিওটি কিন্তু ঠিক টাইটেল থাম্বনেল দেখে কিন্তু আপনি টাচ করেছেন। আমি দেখবেন ম্যাক্সিমাম ভিডিও, যদি আপনি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমি বলি যে টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু আপনারা ভিডিওটা দেখতে এসেছেন। মানে কি, মানে আপনি সেরকম ধরনের ভিডিও দেখতে চান, তবেই আপনি এই ভিডিওটি দেখতে এসেছেন। ঠিক আছে, এবার ধরুন আপনি ভিডিওটি দেখলেন, মজা নিলেন, তারপরে আপনি একটি নেগেটিভ কমেন্টস এবং হয়তো আপনার অন্য কোথাও ফ্রাস্ট্রেশন আছে, কারোর প্রতি রাগ আছে, আপনি সেটা কমেন্টস বক্সে এসে দিয়ে দিলেন। ঠিক আছে, একটা গালাগাল দিয়ে দিলেন, এমন আপনি বলেছেন অশিক্ষিত। আপনি কতটা শিক্ষিত এটা আমার খুব জানতে ইচ্ছে করছে। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে যে আপনার যদি ভিডিওটি না ভালো লাগে, আপনি অবশ্যই খারাপ কমেন্টস করতে পারেন, কিন্তু আপনি কারুর সম্পর্কে কিছু না জেনে আপনি তাকে অশিক্ষিত বলতে পারেন না। কেউ কন্ট্রোভার্সি ভিডিও করছে মানেই, বা আপনার পছন্দের যে ইউটিউবার তার পদলেহন করছে না মানেই কিন্তু সে অশিক্ষিত হয়ে গেল না। প্রিয়ার যে টোটাল ব্যাপারটা, সেটা কিন্তু আমরা সবাই, শুধুমাত্র যে আমি একা বলেছি তা না, প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু আমরা এখানে দলমত নির্বিশেষে সবাই আমরা এক কথাতে বলেছি যে এইটা ভুল করেছে, ওর কাছে যখন টাকা আছে ও কেন তাহলে দেয়নি। ঠিক আছে, এবারে আপনাকে যখন আমি অ্যান্সারটি দিলাম, তো আপনি তারপরে এসে হয়তো কিছু কমেন্টস করেছেন, আমি সেটা দেখিনি। যেহেতু আপনার কমেন্টস আমি ডিলিট করে দিয়েছি, সেজন্য আমি সেটা পড়ার প্রয়োজন বোধ করিনি। কারোর ভিডিও দেখি বা কেউ পছন্দের ব্লগার মানেই তার দোষগুলো দেখতে পাবো না বা অন্ধের মতো তাকে বিশ্বাস করে যাব, এরকম কিন্তু হতে পারে না। আমরা প্রত্যেকে এখানে যারা ভিডিও করছি, কন্ট্রোভার্সি ভিডিও করছি, আমরা কিন্তু দেখে শুনে বুঝে তারপরে ভিডিও করি। আজকে প্রিয়া যেটা করেছে, ওর কাছে টাকা থাকা সত্ত্বেও সে কিন্তু দেয়নি, এইটা কিন্তু আমরা কেউই সেটা মেনে নিতে পারিনি। যেহেতু ওই যে টাকাটা উঠেছিল, সেই টাকাটা কিন্তু ভিউয়ার্সরা ওর ছেলের বিএমটি চিকিৎসার জন্য দিয়েছিল, যেটা আপাতত প্রিয়া করায়নি, অন্য চিকিৎসা করাচ্ছে। তো এখন সেই জিনিসটাই আমরা তুলে ধরেছি। এটার মধ্যে আমার মনে হয় না যে না তো কোনো ভিডিওতে খারাপ ভাষা ইউজ হয়েছে, না কোনো কিছু। আপনি ডাইরেক্ট এসে অশিক্ষিত বলে গেলেন, এটা আপনার কোন ধরনের রুচি এবং আপনার শিক্ষা দীক্ষার প্রমাণ দিল? আমার শিক্ষা দীক্ষার নয়। ঠিক আছে, অবশ্যই আমার নিশ্চয়ই একটা এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে, তবেই আমি একটা বাইরে কর্মজগৎ আছে, আমি সেখানে জব করছি এবং মাস গেলে একটা স্যালারি অবশ্যই আমি সেখান থেকে আর্ন করছি, এবং সেটার জন্য কিন্তু একটা কোয়ালিফিকেশানের দরকার পড়েছে, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান। ঠিক আছে, তো আমি কিন্তু সেখানে অন্যের কমেন্টস বক্সে গিয়ে অন্যকে অশিক্ষিত বলে সেই জবটা পাইনি। ওকে, তো এবার থেকে না, কিছু কাউকে যখন বলবেন বা কাউকে যখন কমেন্টস করবেন, একটু ভেবে চিন্তে করবেন, কারণ আপনি আপনার শিক্ষা দীক্ষারই পরিচয় দিচ্ছেন। ঠিক আছে, আপনার শিক্ষা দীক্ষারই আপনি পরিচয় দিচ্ছেন।
আপনি এখানে ভিডিও দেখতে এসেছেন, আপনার যদি ভালো না লাগে অবশ্যই আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার এই জিনিসগুলো ভালো লাগেনি, কিন্তু একটা ভিডিও দেখার পর আপনি উল্টোপাল্টা কথা বলে চলে যাবেন, এটা কিন্তু কোনো রকম নয়। হ্যাঁ, আর আমার যেটা মনে হচ্ছে আপনি ভীষণ ফ্রাস্ট্রেটেড, কারণ আপনার ফ্রাস্ট্রেশনটা হয়তো অন্য কারোর ওপর আছে। হ্যাঁ, হয়তো আপনি সেগুলো সেখানে দেখাতে পাচ্ছেন না, মানে আপনার ফ্যামিলি কারোর ওপর আছে, তো সেখানে আপনি দেখাতে পাচ্ছেন না, তো আপনি এসে কমেন্টস বক্সে দেখিয়ে যাচ্ছেন। কারণ এগুলো নিয়ে কাজ করি তো, আফটার অল আমার প্রফেশনটাও এটা নিয়ে, সেই জন্যই বললাম। তো এবার থেকে ভবিষ্যতে আপনি যদি আমার ভিডিও না দেখেন, পার্টিকুলার আমি আপনাকে বলছি, আমি তাহলে মানে দেখলে আপনি দেখতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে আমি কিন্তু এরকম কন্ট্রোভার্সিমূলকে ভিডিও করে থাকি এবং ভদ্র ভাষার মোড়কে ভিডিও করে থাকি, কোনো রকম গালাগাল আমি মনে হয় না দিই, কারণ এতদিন ভিডিও করছি কেউ বলতে পারবে না, ঠিক আছে? যেটা দেখি, আর সবসময় যে আমি একে সাপোর্ট করছি মানে এর পরে সমস্ত পজিটিভ ভিডিও করে যাব, আরেকজনের নেগেটিভ না, যেটা দেখি সম্পূর্ণ নিরপেক্ষভাবে সেটা নিয়েই ভিডিও করি এবং সেটা নিয়েই ভিডিও করব। ওকে, আশা করি আমি আপনাকে উপযুক্তভাবে বোঝাতে পেরেছি এবং আমার যতটা শিক্ষা দীক্ষা আমার মনে হয় আমি করতে পেরেছি। তো যাই হোক, ভালো থাকবেন। আর কমেন্টস করার আগে না কাউকে, শুধু আমাকে যে আপনি এটা কমেন্টসটা করেছেন কন্ট্রোভার্সিকে না, যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেই যখন কমেন্টস করবেন একটু ভেবে চিন্তে করবেন, কারণ হতে পারে যে আপনি হয়তো যাকে যে কমেন্টসটা করছেন আপনি হয়তো আপনারই অশিক্ষার পরিচয় দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? আর আপনি যদি অন্ধ হন সেটা আমাদের কিছু করার নেই, মানে আপনি যদি চোখ থাকতেও অন্ধ হন, কারণ আমরা সবাই দেখতে পেয়েছি প্রিয়া কী করেছে, আমরা সবাই দেখতে পেয়েছি। আপনি দেখতে পাননি কারণ আপনি প্রচণ্ড ভালোবাসেন, আপনার চোখে একটা বলা যেতে পারে ভালোবাসার পর্দা রয়েছে এবং সেটা থাকুক, ওর জন্য সেটা দরকার, ঠিক আছে? তো ভবিষ্যতেও যদি প্রিয়াকে নিয়ে কিছু বলার হয় সেটা অবশ্যই বলবো, তবে আরেকটা ভিডিও আমি প্রিয়া যে টাকা দিয়ে দিয়েছে সেটা নিয়ে করা আছে, সেটা কালকেই বোধহয় পাবলিশ হয়েছে, তো আপনি সেটাকে দেখে নেবেন ভিডিওটা যদি আপনার মনে হয়, ঠিক আছে? সবাই খুব ভালো থাকবেন, আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে, বাই।